পার্টেক্স পরিবার ও আম্বার গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি শওকত আজিজ রাসেল এর পক্ষ থেকে শনিবার দুপুরে হোয়াইট হাউসে বেগমগঞ্জের 16টি ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভার 9টি ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ভিডিও কনফারেন্স যুক্ত হয়ে বক্তব্য রাখেন আম্বার গ্রুপের চেয়ারম্যান ও বিটিএম এর প্রেসিডেন্ট বিশিষ্ট শিল্পপতি শওকত আজিজ রাসেল। এই সময় উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকি, নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহসভাপতি চেয়ারম্যান মোহাম্মদ আলী হোসেন, সাধারণ সম্পাদক তরিকুল্লাহ জিন্না, শওকত আজিজ রাসেলের ব্যক্তিগত সহকারী রবিন, চৌমুহনী পৌর যুব দলের সদস্য সচিব GS নিজামউদ্দিন সহ অনেকেই। আর যারা যারা আসছে আমরা আবার অনেকেরই দিয়ে বিদায় করতেছি, বেশি গ্যাদারিং করতেছি না। আচ্ছা ঠিক আছে বাকি ভাই, আপনি সবাইকে আমার ঈদের শুভেচ্ছা দিবেন। আমি সরাসরি উপস্থিত হতে পারি না কারণ আমার ছেলেটা অপারেশন হয়েছে। না, আমরা এটা বলছি সবাইকে, আপনার ছেলে অপারেশন হওয়াতে আপনি আসতে পারেন নাই, এটা আমরা সবাইকে জানাইছি। জি স্যার বলুন। তো একটু সুস্থ হলে আমি চলে আসবো, আর আমরা তো অবশ্যই আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, ঈদ মোবারক। ঈদ মোবারক। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই জানেন আমাদের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশের পরিচ্ছন্ন শিল্পপতি, দেশ জাতির এক উজ্জ্বল নক্ষত্র, মানবতার এক উজ্জ্বল ব্যক্তি ছিলেন এম এ হাশেম সাহেব। উনি আমাদের অঞ্চলে এমপি ছিলেন। আমাদের সুখে দুঃখে ওই পরিবার দীর্ঘদিন এই অঞ্চলের সাথে জড়িত। আমরা সবসময় আপনারা দেখেছেন, আমরা ওনাদের পরিবারের পক্ষ থেকে বেগমগঞ্জের বন্যা যখন হয়েছে আমরা তখন পাশে ছিলাম। যখন অতিরিক্ত শীত হয়, শীত বস্ত্র নিয়ে পাশে থাকি। ঈদের সময় আমরা ঈদের বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে আমরা এই 16 ইউনিয়নে, প্রত্যেকটি ইউনিয়নে আমরা যাই এবং এই সমস্ত ওনাদের পরিবারের পক্ষ থেকে যেটা আসে আমরা সেটা সবাই সুন্দরভাবে 16 ইউনিয়নে বন্টন করে থাকি। আজকেও ঠিক তদ্রূপ এই রমজান উপলক্ষে আমরা পার্টেক্স পরিবারের পক্ষ থেকে তথা এম এ হাশেম সাহেবের পরিবারের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের আম্বার গ্রুপের চেয়ারম্যান এবং বিটিএম এর সম্মানিত প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল সাহেব, উনার প্রেরণায় এবং উনার তত্ত্বাবধানে এবার আমরা 16 ইউনিয়নে আগের চাইতে অনেক বেশি উপহার সামগ্রী আমরা নিয়ে এসেছি। আপনারা দেখেছেন বা শুনছেন ইতিমধ্যে আমরা 16 ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ যারা রয়েছেন ওনাদের সাথে মত বিনিময় করেছি, কথা বলেছি। ওনারা পর্যায়ক্রমে আসছেন। আজকে সকল মানুষ আমরা একত্রিত হচ্ছি এবং বেগমগঞ্জে আমরা এটা বিতরণ করছি। একটা কথা আপনাদেরকে বলতে হয়, সেটা হলো এই, আপনারা সবাই জানেন আমরা রাজনৈতিক পরিবারের মানুষ, পার্টেক্স গ্রুপেরও রাসেল সাহেবও রাজনৈতিক পরিবারের মানুষ। রাজনৈতিক পরিবারের মানুষ হিসেবে আমরা দু একটি রাজনৈতিক কথা বলবো। সেটা হলো এই, আপনারা সবাই জানেন গত 17 বছর আমরা বেগমগঞ্জে আমাদের মতো করে কোনো উপহার সামগ্রী কিংবা কখনো মানুষের কাছে আমরা যেতে পারিনি। আমাদের একটা বাধা ছিল, সবসময় একটা বাধা ছিল, অন্য একটা দলের পক্ষ থেকে এখানে একটা বড় ধরনের বাধা ছিল। আজকে সৌভাগ্য গত 5ই আগস্টের বিপ্লবের কারণে আমরা অনেকেই এখন কিছুটা, আগে ভীত ছিলাম এখন আর ভীত নই, ঠিক না? তো এখন আমরা যেভাবে সবাই কাজ করছি ঐক্যের পক্ষে, আপনারা জানেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান গত কয়েকদিন আগে, শুধু কয়েকদিন আগে নয়, প্রায় বলে ঐক্যের বিকল্প নেই, ঐক্য ছাড়া কোনো মুক্তি নাই। বাংলাদেশের যেই স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের কঠোর অধিকার, বাংলাদেশের ন্যায় বিচারের শাসন ব্যবস্থা কায়েমের জন্য আমরা যেই চেষ্টা করে আসছি, আমার বিশ্বাস দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে এদেশের খেটে খাওয়া মানুষের মুক্তির একটি সনদ। তারেক রহমান যে 19 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, এটি আমাদের মুক্তির একমাত্র ফয়সালা। ইতিমধ্যে আপনারা দেখেছেন, ইতিমধ্যে তারেক রহমান সাহেবের এই কর্মকাণ্ড সারা বাংলাদেশে প্রশংসিত হয়েছে। আমরা আজকে বেগমগঞ্জের মানুষ আমরা যারা একত্রিত হচ্ছি, আমরা দাবি করব দেশ যেমন পরিবর্তন হয়েছে, আমাদের অঞ্চলে অনেক কিছুর পরিবর্তন আমরা আশা করি, ঠিক কিনা? আমরা তো অনেক কিছু আশা করি, পরিবর্তনের আশা করি। ইনশাল্লাহ আমরা মনে করি তারেক রহমানের নেতৃত্বে আমাদের অঞ্চলেও অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড হবে, যেটার সাথে আমরা সবাই সম্পৃক্ত থাকতে পারবো। আপনারা আমাদের প্রিয় নেতা এম এ হাশেম সাহেবের জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ পাক যাতে ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমি কথা দীর্ঘায়িত করব, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।